হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8। দেখো তোমরা আমার ভিডিওতে কোষে দেখি 13.2 অঙ্কগুলো দেখেছ পার্ট 2 এর, অর্থাৎ পার্ট 2 তোমাদেরকে করে দেওয়া হয়েছে 2 দাগের 2 পর্যন্ত। আজকে 2 দাগের 3 থেকে শুরু করছে, তাহলে 3 এবং 4 অঙ্কগুলো দেখো কিভাবে করছি। নিচের বীজগাণিতিক সংখ্যাগুলি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। অর্থাৎ প্রথমে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে, তারপরে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এগুলো একটু অন্যরকম রয়েছে, তাহলে সেটা কিভাবে করা হচ্ছে সেটা তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো এখানে রয়েছে 3x² - 7x - 6 রয়েছে। এটা কিভাবে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করছি। ইকুয়াল টু দেখো প্রথমে আমি 3 দিয়ে সবগুলোকে ভাগ করে নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 3 কমন নিয়ে নিচ্ছি। কমনের অর্থ হচ্ছে ভাগ করে নেওয়া। তাহলে 3 দিয়ে যদি 3x² যদি ভাগ করা হয় তাহলে কী হবে দেখো, এখানে 3x² / 3, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে শুধু 3 3 কেটে যাচ্ছে, তাহলে x² দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমরা লিখব x² মাইনাস, এখানে 7কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কি লিখব 7/3 ইন্টু এক্স, যেহেতু এখানে এক্স রয়েছে, মাইনাস 6, এখানে 6 রয়েছে, তাহলে 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 2 6, তাহলে আমাদের কত হচ্ছে 2, তাহলে এখানে লিখব 2। অর্থাৎ এই যে কমন নিয়েছে, এই কমন যেটা নিয়েছি সেটা দিয়ে এইগুলোকে ভাগ করে করে আর এখানে ভাগফলটা বসাতে হয়। তাহলে ইকুয়াল টু 3 ইন্টু, এখানে আমি প্রথমে সূত্রে নিয়ে আসছি, তাহলে দেখো x² রয়েছে -2 ইন্টু এক্স ইন্টু, এখানে দেখো 7/3 রয়েছে, তাহলে 7/3 আমাদের এখানে রয়েছে। কিন্তু আমাদের এখানে 7 দুগুণে 14 হয়ে যাচ্ছে, কিন্তু আমরা 7/3 পাবো। তাহলে আমার এখানে একটা কি করব, এখানে আরও 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, আমার এখানে কেটে যাচ্ছে, তাহলে আসছে কত, 3 দুগুণে 6, অর্থাৎ 2 এ 2 আমার কেটে যাচ্ছে, তাহলে 7/3 রয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকছে কি a² - 2ab + b², তাহলে এখানে প্লাস b², অর্থাৎ 7/6 তার স্কোয়ার হবে, হোল স্কোয়ার। দেখো এখানে 3 দুগুণে 6 হচ্ছে, তাহলে এটা 7/6 হয়ে যাচ্ছে, তাহলে 7/6 তার হোল স্কোয়ার হচ্ছে। যেহেতু আমাদের সূত্র জানা আছে, আমাদের সূত্র কি বটে, আমাদের সূত্র হচ্ছে যে a² a + b তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয় a² + 2ab + b², আবার হয় a - b তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয় a² - 2ab + b² হয়। তাহলে আমরা এই সূত্রটি নিয়ে আসছি। তাহলে এখানে আমার কি হচ্ছে, a² - 2ab + b², তাহলে a² - 2ab + b² এই সূত্রটিতে নিয়ে আসছি। তাহলে এখানে আমার বাড়তি চলে এসেছে একটা কি 7/6, এখানে 7/6 কোথাও নেই, তাহলে এটাকে আমি বের করে দিচ্ছি, -7/6 তার হোল স্কোয়ার। তাহলে এখানে প্লাস দিয়ে নিয়ে এসেছিলাম, আবার মাইনাস দিয়ে তাকে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ প্লাস মাইনাসে 0 হয়ে গেল। যত জমা তত খরচ করে দিচ্ছি, তাহলে আমার কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে আগে যা ছিল তাই অবস্থায় চলে আসছে। তাহলে এখানে -2 রয়েছে, -2। এরপর দেখো তাহলে এখানে হচ্ছে 3, আর দেখো এইখান থেকে এইখান পর্যন্ত আমার একটা সূত্র চলে আসছে, এইখান থেকে এইখান পর্যন্ত একটা a² - 2ab + b², অর্থাৎ a - b তার হোল স্কোয়ার সূত্র চলে আসছে। তাহলে এখানে লিখব আমরা x - a বলতে x আর b বলতে 7/6 -7/6 তার হোল স্কোয়ার, মাইনাস এখানে দেখো রয়েছে 7/6 তার হোল স্কোয়ার, অর্থাৎ 7 7 কত হয় 49 হয়, তাহলে এখানে লিখব 49 বাই, এখানে 6 6 36 হয়, তাহলে 36। যেহেতু এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ারের অর্থ এখানে বর্গ করতে হবে, তাহলে 7 গুণ 7 সমান কত হচ্ছে 49 হচ্ছে, তাহলে এখানে -2 রয়েছে। এরপর দেখো
3 ইন্টু এখানে হচ্ছে এক্স মাইনাস 7/6 তার হোল স্কোয়ার মাইনাস এখানে কমন নিয়ে নিচ্ছি আমি, যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে 49/36 আর মাইনাসে মাইনাসে প্লাস হয় +2। এরপর 3 ইন্টু এক্স মাইনাস 7/6 তার হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা ভগ্নাংশের যোগ করে নেব। তাহলে এখানে রয়েছে 36, এখানে কিছু নেই নিচে, অর্থাৎ 36 আমাদের লসাগু হবে। তাহলে 36 দিয়ে 36 আমাদের কি এরপর নিয়ম ওঠে যে ভগ্নাংশের যোগ যদি করা হয় তাহলে হরগুলোর লসাগু করা, তাহলে হরগুলোর লসাগু কত হচ্ছে আমার 36 হচ্ছে। এরপর হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, তাহলে 36 দিয়ে যদি 36কে ভাগ করি কত হবে 36 একটি 36 অর্থাৎ 1 হবে। এরপর ভাগ ফলের সঙ্গে লবের গুণ হয়, তাহলে লব রয়েছে আমার 49, 49-এর সঙ্গে যদি 1-এর গুণ করা হয় তাহলে 49 একে 49 হবে, তাহলে এখানে 49 প্লাস দেখো এটার নিচে কিছু নেই, তাহলে কিছু না থাকার অর্থ 1 রয়েছে, তাহলে 1 আমরা ধরছি না, 1 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে কি হবে 36 হবে, তাহলে 36-এর সঙ্গে সরাসরি 2-এর গুণ হবে, 36 দুগুণে কত হয় 72, তাহলে এখানে হবে 72 ইকুয়াল টু 3 ইন্টু এক্স মাইনাস 7/6 তার হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো কত হচ্ছে যোগ করে আমার হবে 121, তাহলে 121/36। তাহলে দেখো 121 কার বর্গ 11 121 হয়, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 7/6 তার হোল স্কোয়ার 7/6 তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের হচ্ছে মাইনাস এখানে 11 121 হয় আর 6 6 36 হয়, তাহলে 11/6 তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে আমাদের কি হলো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল, অর্থাৎ এখানে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিয়ে যাব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী বলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই সূত্র আমরা নিয়ে আসব। তাহলে দেখো এখানে করছি 3 ইন্টু এখানে হচ্ছে এ বলতে আমরা এক্স মাইনাস 7/6, তাহলে এক্স মাইনাস 7/6 আর প্লাস বি, তাহলে বি বলতে এখানে 11/6 11/6, তাহলে এটা আমার হচ্ছে একটা এ প্লাস বি, এখানে দ্বিতীয় বন্ধন না দিয়ে প্রথম বন্ধন দিচ্ছি। তারপরে এ মাইনাস বি, এ বলতে হচ্ছে এক্স মাইনাস 7/6 আর বি বলতে আমার রয়েছে মাইনাস বি, তাহলে বি বলতে 11/6, তাহলে এখানে কত হচ্ছে 3 ইন্টু দেখো এখানে আমি যোগটা করে নিচ্ছি, তাহলে যদি ভগ্নাংশের যোগ করি তাহলে আমার লসাগু কত হবে 6 হবে, তাহলে 6-এর সঙ্গে 11 গুণ করলে 6 6 অর্থাৎ 6x হবে, 6-এর সঙ্গে এক্সের গুণ করেছি সরাসরি, এখানে হচ্ছে 7 আর প্লাস 11, এটা ওইভাবে করে নিচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে আমার 6 হচ্ছে, তাহলে এখানে কত থাকছে তাহলে 6x আর মাইনাস দেখো এখানে 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়, তাহলে 7 একে 7 হচ্ছে, আর 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়, তাহলে 11কে 11 হচ্ছে। তাহলে দেখো আমার কি হচ্ছে এখানে 3 ইন্টু হচ্ছে এখানে দেখো 6x আর মাইনাস এখানে আছে 11 থেকে যদি 7 যায় তাহলে 4 থাকে, তাহলে 4/6 ইন্টু এখানে দেখো 6x মাইনাস এখানে -11 রয়েছে আর আবার
7 রয়েছে, তাহলে 11 টাকা আগে ধার ছিল, আবার 7 টাকা ধার নিচ্ছি, কত টাকা ধার হচ্ছে 18 টাকা, তাহলে -18/6। এরপর দেখো এইখানে রয়েছে আমার কত 2 রয়েছে, মানে 6 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে আমরা 2 কমন নিতে পারবো, তাহলে এখানে 3 × 2, যেহেতু 2 দিয়ে 6কেও ভাগ করা যায়, 2 দিয়ে 4কেও ভাগ করা যায়, তাহলে আমার কত থাকছে এখানে থাকছে 3 মানে x আর -2 থাকছে, আর এখানে থাকছে, এখানে হবে প্লাস, যেহেতু প্লাস চিহ্ন রয়েছে তাহলে এখানে প্লাস হবে, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে /6। আর এখানে রইবে দেখো এইটা 6 দিয়ে যদি ভাগ করা হয়, অর্থাৎ 6x/6 করা হয়, তাহলে কি হচ্ছে আমার এখানে 6 কেটে যাচ্ছে, বা এখানে আমি করিয়ে দিচ্ছি 6x/6 আর -18/6। এরপর দেখো তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে 3 × 2 = 6, তাহলে 6 আর এই 6 কেটে যাচ্ছে, তাহলে আমার কত হচ্ছে 3x + 2, আর এখানে থাকছে 6কে 6 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে থাকছে আমার x, তাহলে x, আর মাইনাস হচ্ছে 6কে 6 দিয়ে যদি আমি 18কে ভাগ করি তাহলে কত হবে 3 × 6 = 18, তাহলে এখানে 3, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, যদি বুঝতে কারো অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো আমাদের 4-এর অঙ্কটাতে কি রয়েছে, 4-এর অঙ্কটাতে রয়েছে 3a² - 2a - 5 রয়েছে, তাহলে এটা কিভাবে আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করব সেটা তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো এখানে রয়েছে 3a² - 2a - 5, এটাকে ওই পদ্ধতিই করব, অর্থাৎ এখানে কমন নিব 3 কমন নিলে আমাদের কি হচ্ছে a² থাকছে, -2/3 হচ্ছে a, অর্থাৎ 2কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমাদের কি হবে 2/3 হবে, তাহলে সেই জন্য আমরা 2/3 লিখে নিয়েছি। আবার 5কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমাদের কত হবে 5/3। এটাকে আমরা প্রথমে দুটি বর্গের অন্তরূপে সাজিয়ে নিব, তাহলে এখানে = 3 × আমাদের কি হচ্ছে এখানে a² রয়েছে -2a × b, তাহলে এখানে b রয়েছে আমাদের, দেখো 2 আমাদের রয়েছে, তাহলে 2 আমরা অলরেডি পেয়ে গেছি, এখানে a রয়েছে, a পেয়ে গেছি, তাহলে এখানে 3 রয়েছে, তাহলে এখানে আমরা কি করব 1-এর 3 নিয়ে নিচ্ছি, তাহলে দেখো আমাদের ওইটা হয়ে গেল 2a/3 হয়ে গেল, তাহলে এখানে b আমাদের বলতে কোনটা বোঝাচ্ছে 1/3টা আমাদের b হয়ে যাচ্ছে, তাহলে প্লাস b² 1/3 তার হোল স্কোয়ার, তাহলে দেখো এখানে 1/3 তার হোল স্কোয়ার কোথাও নেই, তাহলে এটা আমাদের বাড়তি এসে গেছে, তাহলে এটা উল্টা চিহ্ন দিয়ে বের করে দেবো, অর্থাৎ প্লাস রয়েছে মাইনাস চিহ্ন দিয়ে বের করে দিচ্ছি 1/3 তার হোল স্কোয়ার, এরপর -5/3 রয়েছে, তাহলে আমাদের কি হলো a² - 2ab + b², তাহলে এটা আমাদের একটা সূত্র চলে আসছে এখান পর্যন্ত, তাহলে দেখো 3 × a - b 1/3 তার হোল স্কোয়ার, মাইনাস এখানে 1/9 হয়ে যাচ্ছে, দেখো এখানে 1কে দুবার করলে গুণ করলে 1ই হয়, 1কে 1 হয়, এখানে 3 রয়েছে, 3 × অর্থাৎ স্কোয়ার রয়েছে, স্কোয়ারের অর্থ হচ্ছে আমাদের বর্গ, তাহলে 3 × কত হয় 9 হয়, তাহলে -5/3। এরপর দেখো = 3 × a - 1/3 তার হোল স্কোয়ার -1/9 -5/3, দেখো এখানে মাইনাস হবে না, এখানে যেহেতু মাইনাস রয়েছে, এখানে কমন নিয়েছি মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি হয় প্লাস, তাহলে এখানে প্লাস হবে। এরপর দেখো 3 × a - 1/3 তার হোল স্কোয়ার
এখানে আমরা উৎপাদক করে নেব। তাহলে 3 এবং 9 যদি উৎপাদক করা হয়, হরগুলোর আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগের কী বটে, প্রথমে হরগুলোর লসাগু করে নিতে। তাহলে 9 আর 3 যদি লসাগু করা হয় তাহলে 9 হবে। যেহেতু 9 মানে 3 গুণিতক হচ্ছে 9, তাহলে আমাদের এখানে 9টা নিয়ে নিলাম। তাহলে এখানে 9 দিয়ে এরপর কি আমাদের নিয়ম বটে যে হর দিয়ে লসাগুকে ভাগ, অর্থাৎ 9 দিয়ে 9কে ভাগ করলে 1 হয়। তাহলে 1-এর সঙ্গে 1-এর গুণ করলে কী হবে, 1ই হয়। প্লাস এখানে 3 দিয়ে যদি আমরা ভাগ করি 9কে, তাহলে কত হবে, 3 × 9। তাহলে সেই ভাগফলের সঙ্গে আমার লবের গুণ হয়। তাহলে 3 দিয়ে আমরা যদি 5কে গুণ করি কত হবে, 5 × 3 = 15 ইকুয়াল টু 3 × a - 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 15 একে 16, তাহলে 16/9 ইকুয়াল টু 3 × a - 1/3 তার হোল স্কোয়ার। দেখো এখানে 4 × 4 = 16 হয়, তাহলে এখানে 4 আর 3 × 3 = 9 হয়, তাহলে 3 4/3 তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা চলে এসেছি, অর্থাৎ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে। এরপর আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব। তাহলে উৎপাদকে বিশ্লেষণের নিয়মটা কি আমাদের বটে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সেই সূত্র আমরা নিয়ে আসবো, a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রটা নিয়ে আসছি। তাহলে এখানে কি রয়েছে আমার, এখানে রয়েছে a বলতে a - 1/3 আর b বলতে 4/3 রয়েছে। তাহলে এখানে লিখব a বলতে আমরা প্রথমে এটা লিখব, তাহলে 3 × a, তাহলে a বলতে a - 1/3 প্লাস b বলতে প্লাস 4/3, এখানে 4/3 রয়েছে b ইন্টু a মাইনাস b, তাহলে a বলতে আমাদের রয়েছে a - 1/3 আর মাইনাস b বলতে -4/3। এরপর দেখো ইকুয়াল টু 3 ইন্টু এটার আমরা লসাগু করে নিচ্ছি, তাহলে 3 হচ্ছে, তাহলে 3a - 1 প্লাস 4 ইন্টু এখানেও লসাগু করে নিচ্ছি 3, তাহলে 3a - 1 মাইনাস 4 ইকুয়াল টু দেখো 3 ইন্টু 3a মাইনাস এখানে রয়েছে আমার প্লাস, অর্থাৎ জমা রয়েছে 4, খরচ করছি 1, তাহলে কত জমা থাকবে 3, তাহলে প্লাস 3/3 এখানে রয়েছে আমার কত ইন্টু 3a প্লাস, দেখো এখানে জমা রয়েছে আগে 4, আবার জমা হয়েছে কত, ওই মানে খরচ হয়েছে 4, আবার খরচ করছি 1, তাহলে কত হচ্ছে খরচ, তাহলে আমার 5 হচ্ছে, তাহলে এখানে সরি এখানে মাইনাস হবে, তাহলে -5 হবে, -5/3। তাহলে দেখো এখানে 3 ইন্টু এখানে দেখো 3 রয়েছে, তাহলে 3 দিয়ে যদি আমরা 3a কে কাটি তাহলে 3 চলে যাচ্ছে, তাহলে a থাকছে আর প্লাস 1 থাকছে, অর্থাৎ এখানে 3a কে 3 দিয়ে যদি কাটা হয় তাহলে কি হবে, আমাদের রয়েছে 3 এই এটা, আর এখানে 3 দিয়ে যদি 3কে কাটি তাহলে কত হচ্ছে, 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়, সেই জন্য এটা লিখলাম। এরপর দেখো এখানে রয়েছে আমার 3a - 5/3, তাহলে ইকুয়াল টু দেখো এখানে আর এখানে কেটে দিচ্ছি, 3 3 কেটে যাচ্ছে, তাহলে a প্লাস 1 ইন্টু 3a - 5, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কারো, তাহলে আরেকবার দেখে নিও।